মুক্তি গতকাল রাতে আমরা দেখতে পেয়েছি গাজীপুরের চান্দনা এলাকায় যখন চিহ্নিত সন্ত্রাসী ছিনতাইকারীরা যখন অস্ত্রের মহড়া দিচ্ছিল, ঠিক সেই সময় যখন সাংবাদিক আসাদুজ্জামান তুহিন সেটি ভিডিও ধারণ করতে যাচ্ছিল, তা দেখলাম যে আমরা কিভাবে সিসিটিভি ফুটেজে দেখলাম কিভাবে নৃশংসভাবে কুপিয়ে তাকে হত্যা করেছে। এবং এরপরে কিন্তু সারা দেশ কিন্তু যারা সাংবাদিক রয়েছেন, আপামর সব ধরনের মানুষই কিন্তু আসলে ক্ষোভে ফেটে ওঠেন এবং এই ঘটনার তীব্র নিন্দা জানালাম। সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে সব জায়গাতেই আসলে নিন্দার ঝড়। এবং বিশেষ করে আমরা রয়েছি তুহিনের যে গ্রামের বাড়ি ফুলবাড়ি উপজেলায়, সেই ফুলবাড়ি উপজেলায় রয়েছে এবং এইখানে ফুলবাড়িয়া প্রেস ক্লাবের পক্ষ থেকে গাজীপুরের চান্দনা চৌরাস্তায় কুপিয়ে ও জবাই করে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে হত্যার ঘটনায় জড়িতদের গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে কিন্তু ফুলবাড়িয়া প্রেস ক্লাবের যারা সাংবাদিকবৃন্দ রয়েছেন এবং এখানে আমরা দেখতে পাচ্ছি যে জেলার যারা সাংবাদিক রয়েছেন, বিভিন্ন টেলিভিশন প্রিন্ট মিডিয়া থেকে শুরু করে অনলাইনের যারা সাংবাদিক রয়েছেন, সবাই কিন্তু এখানে অংশগ্রহণ করেছেন এবং দৃষ্টান্তমূলক শাস্তি যাচ্ছেন যারা এই ঘটনার সাথে জড়িত। এবং আমরা জানতে পেরেছি যে এখন আসলে যেহেতু ফুলবাড়িয়া এই ঘটনাটি ঘটেছে ফুলবাড়িয়ার পূর্ব ভাটিপাড়ায় তার আসলে বাড়ি, 5 ভাই 2 বোনের মধ্যে সবচেয়ে কনিষ্ঠ সন্তান ছিলেন তুহিন এবং তিনি 4-5 বছর ধরে 2005 সালে আসলে গাজীপুরে যান এবং অনেকদিন ধরে একটি প্রতিদিন কাগজ নামে একটি পত্রিকায় তিনি স্টাফ রিপোর্টার হিসেবে তিনি কর্মরত ছিলেন এবং বিভিন্ন সময় তার ফেসবুক থেকে আমরা যেটা জানতে পেরেছি বিভিন্ন রাস্তাঘাটের দুর্ভোগ বা যে সামাজিক দুর্ভোগগুলো নিয়ে প্রায় সময় কথা বলতে সোচ্চার ছিলেন। এবং আজকে আমরা দেখতে পাচ্ছি যে আসলে যারা জেলার যারা সাংবাদিক রয়েছেন তারা কিন্তু প্রতিবাদ করছেন, প্রতিবাদ জানাচ্ছেন যে এই ঘটনার সাথে যারা জড়িত তাদের জন্য দ্রুত গ্রেপ্তার করা হয়। আমরা যতদূর জানতে পেরেছি এই ঘটনার পরে কিন্তু পুলিশ, র্যাব, পিবিআই, গোয়েন্দা সংস্থা তারা কিন্তু আসামিদের গ্রেপ্তার চেষ্টা করছে, কিন্তু এখন পর্যন্ত কিন্তু কোনো আসামি গ্রেপ্তার হয়নি বলে আমরা কিন্তু জানতে পেরেছি। আমরা জানতে পেরেছি গাজীপুর ঈদগাহ মাঠে বাদ জুমা জানাজা হবে তুহিনের এবং এর পরবর্তীতে আসলে বাদ আসর ময়মনসিংহের ফুলবাড়িয়ার এই পূর্ব ভাটিপাড়ায় কিন্তু এই যে যারা তার যে গ্রামের বাড়ি রয়েছে সেই গ্রামের বাড়িতে তার জানাজা অনুষ্ঠিত হবে। এবং এই ফুলবাড়িয়াবাসী রয়েছে বা তার পরিবারে যারা স্বজন রয়েছে, এলাকাবাসী রয়েছে, বন্ধু বান্ধব রয়েছে, তারা যেটা বলছেন যে আসলে তুহিন খুবই আসলে একটা ভালো মনের মানুষ এবং সবসময় আসলে অন্যায়ের প্রতিবাদ করত এবং গণমাধ্যমে বিভিন্ন সময় সোচ্চার ছিলেন এবং তারা চাচ্ছেন যে দিন শেষে যেন কোনোভাবে অপরাধী যারা রয়েছেন তারা যেন পার পেয়ে না যায় এবং অপরাধীদের জন্য দৃষ্টান্তমূলক শাস্তি হয় সেই বিষয়টি কিন্তু বলছেন। সব মিলে এই ছিল ময়মনসিংহের ফুলবাড়িয়া থেকে সর্বশেষ খবর আমার কাছে। মুক্তি।